আর্টিসানাল ট্রলিং বোটের মাধ্যমে মাছ শিকার করায় ধ্বংস হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য, ব্যাহত হচ্ছে মাছের প্রজনন, ধ্বংস হচ্ছে সামুদ্রিক গাছপালা, যার ফলে ভারসাম্য হারাচ্ছে ইকোসিস্টেম, যার দীর্ঘমেয়াদী প্রভাবে বঙ্গোপসাগর হতে পারে মাছশূন্য। এমন আশঙ্কার কথাই বলছে বাংলাদেশ কোস্টগার্ড। বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষায়, জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন কঠোর নজরদারি করছে কোস্টগার্ড। মা ইলিশ রক্ষার্থে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মোট 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকবে। ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন 1950 মোতাবেক 4 অক্টোবর থেকে 25 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত মোট 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে বাংলাদেশ ইলিশের আহরণ, পরিবহন, মজুত এবং বাজারজাতকরণ সহ ক্রয় বিক্রয় সম্পূর্ণভাবে আমরা বন্ধ করে দিয়েছি। এই উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্টগার্ড সার্বক্ষণিক সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে। বিধিনিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং দিনরাত 24 ঘন্টা আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি এবং সাঁড়াশি অভিযান চলমান রেখেছি। ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং 24 ঘন্টা টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্টগার্ড। পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও নিয়মিত আলোচনা সভার আয়োজনও করছে কোস্টগার্ড। আর্টিসানাল ট্রলিং বোটের মাধ্যমে যে মাছ শিকার করা হয়, এই সবগুলো আমরা আটক করা শুরু করেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস এবং মাছের প্রজনন ব্যাহত হয় এই আর্টিসানাল ট্রলিং বোটের মাধ্যমে। যে ভবিষ্যতে বঙ্গোপসাগরের মৎস্য শূন্যতার যে আশঙ্কা তৈরি করেছিল, এগুলি ইতিমধ্যে আমরা নির্মূল করা শুরু করেছি। অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলমান থাকায় এর ব্যবহারের অধিকাংশ কমেছে এবং যার ফলে সমুদ্র এবং নদীতে মাছের প্রাচুর্যতা বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় ও নদী এলাকায় মৎস্য অভয়াশ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনায় বদ্ধপরিকর কোস্টগার্ড।